ফ্রেন্ডস, যদি আপনার ভিডিও জুম ইন করতে হয় অথবা জুম আউট করতে হয় অথবা ভিডিওর যে পজিশন আছে সেটা চেঞ্জ করতে হয় বা টেক্সট ইফেক্ট অ্যানিমেট করতে হয়, যদি আপনি ভিডিও এডিটিংয়ে একদম বিগিনার হয়ে থাকেন এবং কিফ্রেম সম্পর্কে সঠিক আইডিয়া না থেকে থাকে, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এই ভিডিওতে আমি ক্লিয়ার করতে চলেছি কিফ্রেম সম্পর্কে একদম বেসিক থেকে। কিফ্রেম আসলে কি এবং এটা কিভাবে ইউজ করতে হয়, তার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। আচ্ছা, কিফ্রেম আসলে কি? কিফ্রেম হলো যেই টুলসের মাধ্যমে আমরা আমাদের ভিডিওর যে কোনো সময়ে একটা পয়েন্ট অ্যাড করতে পারি এবং সেটা যে কোনো একটি পজিশন দিতে পারি। যেমন আপনাকে স্কেলিং করতে হবে, পজিশন চেঞ্জ করতে হবে, আপনার ইফেক্টের অপাসিটি কেমন রাখতে হবে, এভরিথিং। মানে কিফ্রেম হলো অনেক বড় একটা টপিক। তো গাইস, সর্বপ্রথম আমরা দেখব কিফ্রেমের মাধ্যমে কিভাবে আমরা আমাদের ক্লিপ অ্যানিমেট করতে পারি। তো হেই গাইস, আসসালামু আলাইকুম, আমি বাদশা, আপনারা দেখছেন টিউবার বাদশা ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আমরা এখন দেখব কিফ্রেম আসলে কি, কিফ্রেম কিভাবে কাজ করে। তো আমি আমার টাইম লাইনে এখানে একটা ভিডিওর ক্লিপ নিয়ে নিয়েছি এবং এটা কিভাবে অ্যানিমেট করতে হয় সেটা আমরা দেখব। তার আগে কিফ্রেমটা আসলে কিভাবে কাজ করে সেটাই মূলত এখন দেখাবো। আমরা এই যে ক্লিপটা নিয়েছিলাম এটা আমি এখন ডিলিট করে দিচ্ছি। এখানে দেখুন আমাদের যে প্রোগ্রাম মনিটর আছে এটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেল, কিছুই নাই। তো আমরা এখন এখানে একটা সার্কেল ড্র করব। আমি আমাদের এই টুল বার্স থেকে এখানে রেক্ট্যাঙ্গেল টুল যেটা, এটা আমরা সিলেক্ট করলাম এবং এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। তাহলে দেখুন আমাদের এই যে টাইম লাইনে একটা লেয়ার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটা আমি একদম ফার্স্টে দিয়ে দিলাম। এখন এই যে লেয়ারটা আমরা কিফ্রেমের মাধ্যমে এখান থেকে আমরা কিন্তু এখানে আনতে পারি। হ্যাঁ, তো আমরা কিন্তু অ্যানিমেট করতে পারি এখান থেকে এখানে। তো এটা আমরা কিভাবে করব, আমাদের কিফ্রেমগুলো অ্যাড করে। তার জন্য আমরা আমাদের লেয়ারটি সিলেক্ট করব এবং এখান থেকে চলে যাব ইফেক্ট কন্ট্রোল অপশনে এবং এখানে দেখতে পাচ্ছি মোশনে আমরা দেখতে পাচ্ছি পজিশন এবং স্কেল। আর এর সামনে যে দুইটা আইকন দেখতে পাচ্ছি এটা হচ্ছে টগল অ্যানিমেশন। এটা অন করেই কিন্তু আমরা কিফ্রেমগুলো অ্যাড করতে পারবো। আমরা যদি এই যে রেক্ট্যাঙ্গেলটা আমাদের, এটার যদি পজিশন আমরা চেঞ্জ করতে চাই, এখান থেকে আমরা যদি এখানে নিয়ে আসতে চাই, আমি একদম লেয়ারের প্রথমে চলে যাব। আমি প্রথমে চলে গেলাম এবং এখানে আমরা একটা কিফ্রেম অ্যাড করব। তার জন্য আমাদের এই যে টগল অ্যানিমেশন এটা কিন্তু অন থাকতে হবে এবং এই যে দেখতে পাচ্ছেন কিফ্রেম একটা আইকন, কি আইকন, এটা আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে পজিশনটা আছে এই পজিশন অনুযায়ী এখানে একটা কিফ্রেম অ্যাড হয়ে যাবে। এবং আমরা যদি আমাদের লেয়ার যে পর্যন্ত আছে শেষ পর্যন্ত সেখানে নিয়ে এসে আমরা যদি চাই এই শেষে এসে আমাদের এই যে রেক্ট্যাঙ্গেলটা এটা এখানে চলে আসবে, তাহলে আমরা কিন্তু আনতে পারি। আমরা যদি এই যে প্রথমে যে ভ্যালুটা আছে এটা যদি ডানের দিকে আমরা মাউসটা সরাই, জাস্ট লেফট বাটনটা প্রেস করে ধরে আমরা যদি ডানের দিকে সরাই আমাদের মাউসটা, তাহলে দেখুন আমাদের রেক্ট্যাঙ্গেলটা কিন্তু সরছে এবং এখানে রেখে এই পজিশনটা রেখে আমরা যখন ছেড়ে দিলাম তখন দেখুন এখানে একটা কিফ্রেম অ্যাড হয়ে গেল। হ্যাঁ, তার মানে আমাদের একদম প্রথমে একটা কিফ্রেম অ্যাড হয়েছে। প্রথমে ছিল আমাদের একদম এই পজিশনে এই রেক্ট্যাঙ্গেলটা এবং আমরা একদম লাস্ট পজিশনে যেটা রেখেছি সেটা হচ্ছে এই যে এখানে চলে আসলো রেক্ট্যাঙ্গেলটা। তো দুই জায়গায় কিন্তু আমরা কিফ্রেম অ্যাড করেছি। এখন যদি আমরা প্রথম থেকে আমরা প্লে দিই তাহলে দেখুন আমাদের এই যে রেক্ট্যাঙ্গেলটা সেটা কিন্তু আমাদের কিফ্রেম অনুযায়ী সেই পজিশনে চলে যাচ্ছে। তো এভাবে কিন্তু আমাদের যে কিফ্রেমটা আছে সেই কিফ্রেমগুলো কিন্তু এইভাবেই কাজ করে, আমরা কিন্তু যে কোনো পজিশন দিতে পারি। এখন আমরা যে কিফ্রেমটা এখানে অ্যাড করেছি সেটা আমরা ডিলিট করে দিই। আমরা দুইটাই ডিলিট করে দিলাম। এখন আমরা একদম প্রথমে চলে গেলাম, আমাদের লেয়ারের প্রথমে চলে গেলাম এবং আমরা চাচ্ছি আমাদের রেক্ট্যাঙ্গেলটা যখন এখানে নিয়ে আসব তখন আমাদের রেক্ট্যাঙ্গেলটা আরও বড় হয়ে যাবে, মানে স্কেলটা আমরা বাড়াবো। তার জন্য আমরা আমাদের লেয়ারটি সিলেক্ট করে আমাদের প্লে হেডটা একদম সামনে রেখে আমরা এখন চলে যাব ইফেক্ট কন্ট্রোল অপশনে এবং আমরা প্রথমে পজিশনটা চেঞ্জ করেছিলাম, কিন্তু এখন আমরা পজিশনের সাথেও আমাদের যে স্কেল অপশন আছে এখানে এটাও আমরা চেঞ্জ করব। তার জন্য আমাদের যে নিচের টগল অ্যানিমেশনটা আছে এটা আমরা ক্লিক করলাম, তাহলে এটা অন হয়ে গেল এবং এখানে একটা কিফ্রেম চলে আসলো। আমরা উপরের এই কিফ্রেমটা ডিলিট করে দিয়েছিলাম, এটা আবার আমরা এখানে ক্লিক করলে কিন্তু কিফ্রেমটা চলে আসবে। তো আমরা আমাদের পজিশন এবং স্কেলটা সেম রাখলাম। এখন আমরা
আমাদের এখানে এই যে টাইমলাইনে চলে আসলাম, চলে আসার পরে আমাদের লেয়ারের একদম শেষে চলে গেলাম। আমাদের যে কোনো একটা জায়গায় গেলে হবে। আমরা দেখা যাচ্ছে এই পজিশনে রাখলাম। এখানে এই পজিশনে যখন আসবে, আমাদের লেয়ারের এই পজিশনে যখন আসবে, অর্থাৎ 3 সেকেন্ডে যখন আসবে, তখন কিন্তু আমাদের এই যে রেক্ট্যাঙ্গেলটা সেটা কিন্তু বড় হয়ে যাবে, জুম হয়ে যাবে এবং এখানে চলে আসবে। হ্যাঁ, সেটা আমরা মূলত করব। তার জন্য আমরা এখন এই যে পজিশন দেখতে পাচ্ছি, এই পজিশনটা আমরা আবার সেমভাবে বাড়াবো। আমরা লেফট বাটন ক্লিক করে ধরে মাউসটা আমরা ডানের দিকে সরাবো এবং এখানে নিয়ে চলে আসলাম। এবং এই যে দেখতে পাচ্ছি আমাদের স্কেল যে অপশনটা, স্কেলটা আমরা বাড়িয়ে দিব। আমরা আরেকটু পজিশনটা চেঞ্জ করে নিলাম। হ্যাঁ, এই যে এখানে রেখে দিলাম। তাহলে দেখুন আমাদের লেয়ারের ফার্স্টে কিফ্রেম অ্যাড করেছি এবং এই পজিশনে এসে আমরা কিন্তু কিফ্রেম অ্যাড করেছি দুইটা, একটা হচ্ছে পজিশন আর একটা হচ্ছে স্কেল। তো এখন আমরা যদি একদম ফার্স্টে আমাদের প্লে হেডটা নিয়ে যাই এবং এটা যদি প্লে করি তাহলে কেমন হয় দেখুন। দেখুন প্রথমে ছোট থেকে কিন্তু আমাদের রেক্ট্যাঙ্গেলটা বড় হয়ে গেল আমাদের পজিশনে এসে। এভাবেই কিন্তু আমরা আমাদের যে কোনো ফুটেজের যে কোনো জায়গায় কিফ্রেম অ্যাড করতে পারি এবং কিফ্রেমের মাধ্যমে আমরা কিন্তু যে কোনো পজিশন বা স্কেল আমরা দিতে পারি। এখন আমরা এই লেয়ারটা আমরা ডিলিট করে দিচ্ছি এবং আমাদের এখন এই যে টাইমলাইনে একটা ফুটেজ নিয়ে নিলাম, ভিডিও ফুটেজ। নিয়ে নিলাম। এখন এই যে ফুটেজটা আমরা জুম ইন করব এবং জুম আউট করব। তার জন্য আমরা একদম প্লে হেডটা একদম প্রথমে রাখলাম এবং এই যে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে গেলাম ইফেক্ট কন্ট্রোল অপশনে এবং এখানে আমরা পজিশনে একটা কিফ্রেম নিলাম আর স্কেলেও একটা কিফ্রেম নিলাম এবং এইটা প্লে হেডটা আমাদের যখন এই বরাবর আসবে, 8 সেকেন্ড বরাবর আসবে, তখন আমরা এটা জুম করব, আস্তে আস্তে জুম করব। তার জন্য ইফেক্ট কন্ট্রোল অপশন থেকে স্কেলটা বাড়িয়ে দিব। এই যে এইভাবে বাড়িয়ে দিলাম এবং পজিশনটা আমরা সেট করব। এই যে পজিশন কিন্তু দুইভাবে সেট করতে পারবো। প্রথমে যে ভ্যালুটা আছে এটা যদি আমরা দুই সাইডে সরাই তাহলে কিন্তু এটা সাইডে সরবে, বামে এবং ডানে। এবং সেকেন্ড যে ভ্যালুটা আছে এটা যদি আমরা সরাই তাহলে কিন্তু আমরা উপর নিচে করতে পারবো। আমি এই অবস্থায় পজিশনটা রাখলাম। তাহলে দেখুন আমাদের লেয়ারের প্রথমে দুইটা কিফ্রেম অ্যাড করেছি এবং আমরা কিন্তু এই যে 8 সেকেন্ড বরাবর এসে কিন্তু আমাদের এটা জুম করে নিয়েছি এবং এখানে কিফ্রেম অ্যাড হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা এটা প্লে করি তাহলে কিন্তু এটা আস্তে আস্তে জুম হবে। আমরা যে পজিশনে রেখেছি লাস্ট পর্যন্ত 8 সেকেন্ড পর্যন্ত, ঠিক সেই পজিশনে কিন্তু জুম হয়ে চলে যাবে। এখন আমরা যদি এটা প্লে দিই তাহলে দেখুন তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা জুম হলো। এখন আমরা যদি চাই এটা আবার জুম আউট করতে তাহলে আমরা দেখা যাচ্ছে এখানে এই বরাবর আমরা জুম করার পরে এখানে আমরা আর দুইটা কিফ্রেম অ্যাড করে নিলাম। তাহলে এখানে এই বরাবর একটা কিফ্রেম অ্যাড হয়ে গেল এবং আমরা দেখা যাচ্ছে এরপরে চলে আসলাম 20 সেকেন্ডে। 20 সেকেন্ডে আসার পরে আমরা এখানে কিফ্রেম অ্যাড করব। তার জন্য আমরা আমাদের এখানে পজিশনটা এবং স্কেলটা চেঞ্জ করে দিব। আমরা এখন জুম আউট করব। আমরা স্কেলটা কমিয়ে দিচ্ছি ভ্যালুটা এবং উপরে যে পজিশন ছিল পজিশন থেকে দ্বিতীয় যে ভ্যালুটা আছে সেটা আমরা নিচের দিকে একটু নামিয়ে দিব। হ্যাঁ, তাহলে আমরা যদি এখন এটা প্লে দিই তাহলে আমাদের ফুটেজটা প্রথমে জুম ইন হবে, তারপরে জুম আউট হবে। এখন যদি প্লে দিই তাহলে দেখুন এটা এখন জুম হচ্ছে। দেখুন জুম হলো এবং এটা কিছুক্ষণ থাকার পরে এখন আবার কিন্তু আমাদের কিফ্রেম অনুযায়ী এটা আবার জুম আউট হচ্ছে। তো
তো আপনি কিন্তু এভাবে কিফ্রেম অ্যাড করে যে কোনো ক্লিপ অ্যানিমেট করতে পারবেন। আমি কিফ্রেমগুলো আবার ডিলিট করে দিচ্ছি। এখন আমরা যদি চাই যে আমাদের ক্লিপটা ডান সাইডে বা বাম সাইডের দিকে মুভ করাবো, তাহলেও সেটা আমরা করাতে পারি। আমরা জাস্ট একটু জুম করে নিলাম, পজিশনটা দিয়ে নিলাম। এখন আমাদের এই ক্লিপটা সিলেক্ট থাকা অবস্থায়, আমাদের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের প্লেহেডটা একদম প্রথমে রাখলাম এবং আমরা চাচ্ছি যে আমাদের এই ক্লিপটা একটু ডানের দিকে বা বামের দিকে সরাতে, অ্যানিমেট করতে। তো এখানে আমরা দুটো কিফ্রেম নিব। আমি একটু জুম করে নিচ্ছি। হ্যাঁ, এই পজিশনে আমরা রাখলাম, এই পজিশনে রাখলাম। এখন আমরা চাচ্ছি এই যে ভিডিওটা, এই পাত্রটা এখন আমাদের অ্যানিমেট হয়ে এই পাশে আসবে। তো তার জন্য আমাদের প্লেহেডটা একদম প্রথমে রাখতে হবে এবং এই যে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোল অপশনে এবং এখান থেকে আমরা এখানে কিফ্রেম অ্যাড করব। তার জন্য আমরা কত সেকেন্ডে গিয়ে কিফ্রেমটা অ্যাড করব সেটা আমরা দেখে নিই। আমরা এখান থেকে 8 সেকেন্ড রাখবো। 8 সেকেন্ড রাখলাম। এখানে আমরা কিফ্রেমটা অ্যাড করব। এখানে আমরা এই যে উপরে দেখতে পাচ্ছেন যে পজিশন আমরা প্রথম যে ভ্যালুটা আছে এটা আমরা কমিয়ে দিব এবং আমাদের পজিশনটা এখানে রাখব। আমরা যেহেতু প্রথমে স্কেলটা বাড়িয়েছিলাম, তাই স্কেলের এই যে অপশনে এখানে একটা কিফ্রেম অ্যাড করে দিব। এখন আমরা যদি আমাদের প্লেহেডটা একদম প্রথমে নিয়ে যাই এবং প্লে দেই, তাহলে দেখুন আমাদের ক্লিপটা অ্যানিমেট হবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ক্লিপটা অ্যানিমেট হবে। আর আমাদের এই যে অ্যানিমেশনটা আরও স্মুথলি করার জন্য আমরা কিন্তু আরও একটু কাজ করতে পারি। তার জন্য আমরা এই যে দুইটা কিফ্রেম অ্যাড করেছি প্রথমে এবং একদম লাস্টে, এখানে আমরা প্রথম দুইটা সিলেক্ট করব এবং মাউসের রাইট বাটন ক্লিক করব। এখান থেকে টেম্পোরাল ইন্টারপোলেশন এখানে যাব এবং এখান থেকে ইজ আউট করে দিব। হ্যাঁ, ইজ আউট, প্রথমটা ইজ আউট করতে হবে, মনে রাখতে হবে এটা প্রথমটা ইজ আউট করতে হবে এবং প্রথম দুইটা ইজ আউট করার পরে দ্বিতীয় যে দুইটা আছে আমাদের কিফ্রেম, এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এই পজিশনে এসে আমরা জাস্ট ইজ ইন করে দিব। তাহলে কিন্তু আমাদের অ্যানিমেশনটা আরও স্মুথ হয়ে যাবে। তো এখন যদি প্লে করি তাহলে দেখুন আরও সুন্দর স্মুথলি প্লে হচ্ছে। তো এভাবে কিন্তু আপনি আপনার যে কোনো ফুটেজ আপনি অ্যানিমেট করতে পারবেন কিফ্রেমের মাধ্যমে। তো ফ্রেন্ডস, আমরা যদি এখন এই ক্লিপের উপরে কোনো টেক্সট অ্যানিমেট করতে চাই তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা করব। তার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছি যে টাইপ টুল, এটা আমরা সিলেক্ট করব এবং এখানে আমরা কিছু একটা লিখব। তো এখানে আমি একটা কিছু লিখে নিই। তো দেখুন এখানে আমরা একটা কিছু টাইপ করলাম এবং এর একটা কিন্তু লেয়ার তৈরি হয়ে গেল আমাদের টাইমলাইনে। আমি একটু বড় করে দিলাম। এখন আমরা ইফেক্ট অপশনে চলে যাব। এই যে ইফেক্ট অপশন, এটা যদি খুঁজে না পান তাহলে আপনারা চলে যাবেন উইন্ডোজে এবং এখানে এসে ইফেক্ট এই অপশনটা আপনারা অন করে নেবেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। ইফেক্ট অপশনে আসার পরে আমরা এখানে লিখব ট্রান্সফর্ম। এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম, এটা আমরা ক্লিক করে ধরে আমাদের লেয়ারে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। এরপরে আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোল অপশনে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফর্ম অপশন। এখন আমরা আমাদের এই যে টাইপ করেছিলাম এই টেক্সটটা আমরা অ্যানিমেট করব। তার জন্য আমরা এই যে লেয়ারটা আমাদের টাইমলাইনে যে টেক্সটের যে লেয়ারটা আছে এটা আমরা সিলেক্ট করলাম, আমাদের প্লে হেডটা একদম সামনে রাখলাম প্রথমে এবং সিলেক্ট থাকা অবস্থায় আমরা আমাদের যে টেক্সট আছে এটার পজিশন আমরা ছোট করব
তার জন্য এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মের ভিতরে স্কেল যে অপশনটা, এখান থেকে আমরা ভ্যালুটা কমিয়ে দিলাম, অথবা আপনারা কিন্তু এই স্ক্রিন থেকেই এখান থেকেই ভ্যালুটা কমাতে পারবেন এইভাবে। তো আমি একদম ভ্যালুটা এই পজিশনে রাখলাম এবং ইফেক্ট কন্ট্রোল অপশনে এসে এই যে স্কেল, এখান থেকে আমরা জাস্ট টগল অ্যানিমেশন এটা অন করে দিলাম এবং এখানে পজিশন যে অপশনটা আছে এটাও আমরা অন করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা কিফ্রেম অ্যাড হয়ে গেল। এখন কিছু দূর আসার পরে আমরা এইখানে রেখে দিলাম আমাদের প্লেহেডটা এবং এখানে আসার পরে আমাদের যে টেক্সটটা আছে সেটা কিন্তু বড় হয়ে যাবে, স্কেলটা বৃদ্ধি পাবে। তার জন্য আমরা এখন এখানে আর দুইটা কিফ্রেম নিব। তো এখানে একটা স্কেলের জন্য একটা কিফ্রেম নিলাম এবং পজিশনের জন্য একটা কিফ্রেম নিলাম এবং আমরা এখানে পজিশনটা ঠিক রাখবো, আমরা স্কেলটা জাস্ট বাড়িয়ে দিব। দেখুন আমাদের পজিশনটা কিন্তু ঠিক নাই, আমরা জাস্ট পজিশনটা ঠিক করে নিব। হ্যাঁ, এই বরাবর ঠিক আছে। তো দেখুন আমরা যদি এখন প্লে দিই তাহলে ছোট থেকে কিন্তু আমাদের টেক্সটটা বড় হচ্ছে আর আমরা যে পজিশনে রেখেছিলাম ঠিক সেই পজিশনে কিন্তু চলে এসেছে। তো এভাবে কিন্তু আমরা আমাদের টেক্সটটা অ্যানিমেট করতে পারি। এরপরে আমরা কিন্তু আরও অনেকভাবেই আমাদের টেক্সট অ্যানিমেট করতে পারি। আমরা জাস্ট আমাদের কিফ্রেমটা রিমুভ করে দিলাম এবং আমাদের যে টেক্সট আছে সেটা আমরা চাচ্ছি যে একদম বাইরে থেকে কিছুক্ষণ আমাদের এই মাঝখানে থামবে, থেমে আবার বাইরে চলে যাবে, স্ক্রিনের বাইরে চলে যাবে। সেটা আমরা কিভাবে করতে পারি, আমরা জাস্ট আমাদের এই টেক্সটটা এখানে রাখলাম এবং আমরা আমাদের লেয়ারটা একটু ছোট করে নিই, এই পর্যন্ত রাখলাম। আমাদের যে টেক্সটের লেয়ারটা আছে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের প্লেয়ার হেডটা একদম সামনে রাখলাম এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোল অপশনে এবং এখানে ট্রান্সফর্ম যে অপশনটা আছে এখান থেকে আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এটার যে টগল অ্যানিমেশন এটা অন করে দিব, পজিশনেও অন করে দিব, স্কেলেও অন করে দিব। এখানে আমরা তিনটা কিফ্রেম অ্যাড করলাম। এখন পজিশনে এসে পজিশনের প্রথম যে ভ্যালুটা আছে সেটা আমরা একটু কমিয়ে দিব এবং আমাদের টেক্সটটা স্ক্রিনের বাইরে নিয়ে চলে যাব। এখন আমরা এই পজিশনে রাখলাম এবং এটা আমাদের প্লেহেড যেটা আছে প্লেহেডটা আমাদের লেয়ারের মাঝ বরাবর আনলাম এবং আমরা এখন এখানে আবার তিনটা কিফ্রেম অ্যাড করব। একটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট, পজিশন আর একটা স্কেল। এখন পজিশন যেটা ছিল সেটার প্রথম যে ভ্যালুটা সেটা আমরা বাড়িয়ে দিব। এবার বাড়িয়ে আমরা আমাদের টেক্সটটা একদম মাঝ বরাবর নিয়ে চলে আসলাম এবং এটা কিছুক্ষণ এখানে থাকবে। তো আমাদের যে প্লেয়ারটা ছিল সেটা আমরা আরেকটুখানি সামনে নিয়ে চলে আসলাম এবং এখানে আবার তিনটা কিফ্রেম অ্যাড করলাম সেম পজিশনে। এরপর আমরা চলে যাব আমাদের যে প্লেহেডটা আছে আমাদের লেয়ারের একদম শেষে চলে যাব, একদম শেষে চলে আসলাম এবং এখানে আমরা তিনটা কিফ্রেম অ্যাড করলাম এবং পজিশনে যে প্রথম ভ্যালুটা আছে সেটা আমরা বাড়িয়ে দিব এবং আমাদের টেক্সটটা স্ক্রিনের বাইরে নিয়ে চলে যাব। তাহলে দেখুন এখন আমরা যদি এটা প্লে দেই তাহলে দেখুন আমাদের টেক্সটটা আসলো এবং একদম মাঝে কিছুক্ষণ থাকলো এবং আবার স্ক্রিনের বাইরে চলে গেল। এভাবে কিন্তু আমরা আমাদের টেক্সটটা অ্যানিমেট করতে পারি। আর এটা স্লো ফাস্ট করার জন্য আমরা কিন্তু আমাদের কিফ্রেম যদি আমরা আরও সামনের দিকে নিয়ে চলে আসি তাহলে কিন্তু এটা আরও ফাস্ট এবং স্লো দুইভাবে কাজ করা যাবে। দেখুন আমরা একটু কিফ্রেম সামনে নিয়ে চলে আসলাম, এখন যদি প্লে দিই তাহলে দেখুন এটা আসলো, কিছুক্ষণ থাকলো এবং আবার চলে গেল। কিন্তু এই জিনিসটা কিন্তু স্মুথ হচ্ছে না। হ্যাঁ, এটা আরও স্মুথ করার জন্য আমরা এই যে প্রথম যেভাবে দেখেছিলাম যে কিভাবে স্মুথ করতে হয়, আমরা জাস্ট প্রথম যে তিনটা কিফ্রেম আছে সেটা আমরা সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, টেম্পোরাল ইন্টারপোলেশনে গেলাম এবং এটা ইজ আউট করে দিলাম। এর পরেরটা আমরা ইজ ইন করব সেমভাবে, এর পরেরটা
ইজ আউট, এরপরেরটা ইজ ইন। এখন আমরা যদি প্লে দিই তাহলে কিন্তু এটা স্মুথ হবে। আর হ্যাঁ, ইফেক্ট কন্ট্রোল অপশনে আসলে আপনারা দেখতে পারবেন, এই যে এখানে দেখতে পারবেন শাটার অ্যাঙ্গেল, এই যে টিক মার্কটা, এই টিক মার্কটা আপনারা উঠিয়ে দিবেন এবং এখানে আমি শাটার অ্যাঙ্গেলটা দিব 120। এখন আমরা যদি আমাদের ফুটেজটা প্লে করি তাহলে দেখুন স্মুথলি আসলো এবং স্মুথলি চলে গেল। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের টেক্সট অ্যানিমেশনটা স্মুথ করতে পারবেন। আর কিফ্রেমের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো কিছু খুব সুন্দরভাবে অ্যানিমেট করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিও থেকে অনেক কিছু আপনারা শিখতে পেরেছেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানে শেষ করব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।